উন্নতি হচ্ছে ভারত চীন সম্পর্কের, আর তার মাঝেই উঠে এলো কাকদ্বীপের ইভান মাইতির ড্রাগন প্রেমের কথা। ইভান ড্রাগন ও ডাইনোসরকে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ছোট থেকেই ইভান ডাইনোসর ও ড্রাগন দেখতে খুবই ভালোবাসতো, আর তারপর থেকেই তার মনে জন্মায় ড্রাগন প্রেম। ড্রাগন নিয়ে বিভিন্ন বই ইতিমধ্যে পড়ে ফেলেছে সে। সারাদিন তার চিন্তার মধ্যে থাকে ডাইনোসর ও ড্রাগন। ডাইনোসর আঁকার জন্য ডাইনোসর কি কি এঁকেছিলে? ট্রাইসেরাটপস, টিরেক্স, স্টেগোসরাস, স্পাইনোসরাস, ব্রেকিওসরাস। কটা ডাইনোসর এঁকেছিলে? 100টা। কি হতে চাইছো? একজন বড় আর্টিস্ট হতে চাই। ছোটবেলা থেকে একটা আঁকার প্রতি একটা ইন্টেনশন আছে। ও অনেক ছোটবেলা থেকেই ছবি আঁকে, তা সেই ইন্টেনশনটাকে কাজে লাগিয়ে আজকের মোটামুটি এই জায়গায় অ্যাচিভ করেছে, তাই এটা আমাদের ভালো লাগে। ইভান আর অন্য 5টা শিশুর থেকে অনেক উন্নত চিন্তার অধিকারী বলে প্রথমেই ধরে ফেলেছিলেন ইভানের অঙ্কন শিক্ষক দেবরাজ বেরা। তিনি তাকে আঁকার উপর স্পেশালাইজেশন করতে বলেন। তারপর থেকে ধীরে ধীরে ডাইনোসর ও ড্রাগন আঁকা বাড়তে থাকে তার। এখন ইভান বিভিন্ন ধরনের ডাইনোসর, তৃণভোজী থেকে মাংসাশী, সমস্ত রকমের ডাইনোসর আলাদা আলাদা করে আঁকতে পারে। প্রায় 100টি ডাইনোসর ও ড্রাগন এঁকে ইতিমধ্যে এলাকায় সাড়া ফেলে দিয়েছে ইভান মাইতি। ইভান তো আমার কাছে ছবি আঁকছে, আমি ওর অঙ্কন শিক্ষক। তো ও না মানে যে ধরনের কাজ করে আমি দেখেছি অন্য অন্য ছেলেদের সেরকম কোনো মানে যে ট্যালেন্টটা ওর মধ্যে আছে সেটা কিন্তু অন্য কারোর মধ্যে সেরকম আমি দেখতে পাইনি। তো তার জন্যই আমি ওকে স্পেসিফিকলিভাবে বলেছি যে বাবু তুমি এর ওপরে যদি কাজ করো তাহলে কিন্তু একটা ভালো জায়গা তুমি পেতে পারো। তারপরেই আমরা কাকদ্বীপবাসী এবং সুন্দরবনবাসী হিসাবে খুবই গর্বিত। আর ইভানের বাবা মা প্রসূন মাইতি ও সোমা রায় মাইতি ছেলের এই প্রতিভার জন্য খুবই খুশি। তারা চাইছেন ইভান বড় হয়ে অঙ্কন শিক্ষায় মনোনিবেশ করুক। ইভানও চায় বড় হয়ে একটি বড় শিল্পী হওয়ার। তবে ইভানের এই ড্রাগন প্রেমের গল্প ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। তার বয়সী অন্যান্য বাচ্চাদের থেকে তার চিন্তা যে অনেকটাই আলাদা তা ইতিমধ্যেই প্রমাণ করেছে সে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।